বিয়ের পর প্রথমবার জামাই ষষ্ঠী। মাত্র কয়েক মাস আগেই এত খরচ করে বিয়ে দিয়েছেন বাবা। তারপর আবারও একটা খরচের ধাক্কা বাবাকে দিতে চাইছে না মিলি। কিন্তু মিলির শ্বশুরবাড়িতে খুব ঘটা করে জামাই ষষ্ঠী পালন হয়। ও শাশুড়ির কাছেই শুনেছে সেই গল্প। একমাত্র জামাইয়ের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না উনি। মিলি বাবা মার একমাত্র সন্তান। ওদের বাড়িতে কখনো এই উৎসব পালন হতে দেখেনি। তাই ভারী দুশ্চিন্তা মিলির মনে। এবারই আত্মীয়দের বলতে শুনেছে আকাশের তো ব্যাপারটাই আলাদা। নতুন জামাই বলে কথা, নিশ্চয়ই শ্বশুরবাড়িতে অনেক আয়োজন হবে। সেসব কথার উত্তরে মিলি স্মিথ হেসেছে শুধু। বাপের বাড়ির সম্মানটাও তো রক্ষা করতে হবে। বাবার তো ওই সামান্য রোজগার। বিয়ের সময় অনেকগুলো টাকা ধার করে রেখেছেন এমনিতেই। কে জানে সেই টাকাগুলো শোধ হয়েছে কিনা। মিলি বাধ্য হয়ে টাকা জমিয়ে রাখছিল। বিয়ের পর অনেকে নতুন বৌমা দেখতে এসে হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন, সেসব তুলে রাখা আছে। আকাশের মুখোমুখি হলেই মনে একটা কষ্ট হয় মিলির। এভাবে স্বামীর আড়ালে টাকা তুলে রাখতে খারাপ লাগছে বই কি, কিন্তু বাবার কথাও তো ভাবতে হবে। আকাশ সেদিন মিলিকে ডেকে জিজ্ঞেস করে, মায়ের জন্য একটা ভালো শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি কিনতে যাব। কবে যেন জামাই ষষ্ঠী পড়েছে? খানিকটা অন্যমনস্ক হয়ে মিলি উত্তর দেয়, সামনের সপ্তাহে। আসলে ভালো শাড়ির চেয়েও মায়ের একটা মিক্সার গ্রাইন্ডার খুব প্রয়োজন। পুরনো গ্রাইন্ডারটা বার কতেক সারানোর পরও খারাপ হয়ে পড়ে আছে। শিলনোড়া দিয়ে বসে বসে মশলা বাটতে আজকাল হাঁটুতে বড় ব্যথা হয় মায়ের। আকাশকে কথাটা বলতে গিয়েও বলতে পারেনি মিলি। এই তো কয়েক মাস হলো বিয়ে হয়েছে, এখনই কি করে এত কিছু চাইবে আকাশের কাছে? মিলির মাসতুতো ভাইয়ের বন্ধু আকাশ। আকাশের সাথে মিলির বিয়ের সম্বন্ধ হয়েছিল ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে। সপরিবারে আকাশ এসেছিল সেদিন। শ্বশুরমশাইয়ের পছন্দ হয়েছিল মিলিকে, তারপরেই যোগাযোগ করে বিয়ে। পণ দিতে না হলেও সামর্থ্যের বাইরে গিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন অবনীবাবু। মিলি সে কথা খুব ভালোভাবেই জানে। নিজের জমানো 1000-5 টাকা বাবাকে দিতে চায় সে, যাতে বাবার আর বাড়তি খরচ না হয়। আকাশ অফিসে বেরিয়ে গেলে মাকে ফোন করে বলে রাখে, ওর জন্য একটা ভালো শার্ট প্যান্ট কিনে রেখো, আমার জন্য যা হোক একটা কিনে নিও। আর শোনো মা, ও তো খাসির মাংস খায় না, মুরগির মাংসর সাথে ইলিশ ভাপাটাও করো, সাথে আর যা যা করার করে নিও। আমার কাছে টাকা আছে মা, ওখানে গিয়ে তোমাকে দেব। বাবাকে চাপ দিও না। টাকার কথা জানতে পেরে মা জিজ্ঞেস করলেন, তুই কোথায় টাকা পেলি? সে আমার কাছে আছে, এ বাড়ির আত্মীয়দের থেকে পেয়েছি। মিলির জবাবে সন্তুষ্ট হতে পারে না মা। আবারও বলে, না মা, ও টাকা তুই আমাদের দিবি না, খুব বাজে জিনিস হবে। মা, ওই টাকাটা নিজের জন্যই তো খরচ করছি, আমার দিব্যি থাকে, তুমি না বলবে না, বাবাকে আমি বুঝিয়ে বলবো। অনিচ্ছা থাকলেও মিলির কথার উপর মা আর কোনো কথা বলে না। মিলির শ্বশুরমশাই রাতে খাবার টেবিলে বসে জিজ্ঞেস করেন, তোমার মা বাবা সবাই ভালো আছেন বৌমা? হ্যাঁ বাবা, তবে মায়ের হাঁটুতে একটু ব্যথা বেড়েছে, ওষুধ খাচ্ছে। আর এক পিস মাছ দেই বাবা। মুখ নামিয়ে মাছের পিসটা শ্বশুরমশাইয়ের হাতে এগিয়ে দেয় মিলি। শ্বশুরমশাই এবার বলেন, সে কি, তাহলে ভালো ডাক্তার দেখাতে বলো, ওই ব্যথা বয়সকালে আরও বাড়বে। মিলি ঘাড় নেড়ে সম্মতি দেয়। শাশুড়িমা রান্নাঘর থেকে ভাত বেড়ে এনে বলে, ওই ব্যথা কি জিনিস আমি বুঝি, সেই জন্যই তো শিলনোড়া সব কবেই তুলে দিয়েছি। মিলি চুপ করে থাকে। আকাশ খেতে খেতে মিলিকে জিজ্ঞেস করে, কোন ডাক্তার দেখাচ্ছেন মা? আমি কি ভালো স্পেশালিস্ট খোঁজ করব? কথাটা শুনে মিলির খুব ভালো লাগে। আকাশ যে এটুকু ভেবেছে, এটাই তো অনেক। উত্তর দেয়, আগে জেনে নিই কোন ডাক্তার দেখাচ্ছে, তারপর না হয়। আসলে নতুন বিয়ে হয়ে এসেছে মিলি, ভেবে পায় না কি বলা উচিত এসব ব্যাপারে। সেদিন রাতে আকাশের প্যান্ট গুছিয়ে রাখতে গিয়ে পকেট থেকে 500 টাকা পেল মিলি। সযত্নে তুলে রাখলো শাড়ির ভাঁজে। মনে মনে আকাশের উদ্দেশ্যে বলল, তোমার টাকা তোমার জন্যই খরচ করব, আমার দোষ নিও না। বাবা যে খুব অসহায়। একটা কাগজে লিখে রাখে মিলি, আকাশের জন্য ওই দিন কি কি খাবারের আয়োজন হবে। দই মিষ্টির সাথে আম থাকবে, তরমুজ খেতেও ভালোবাসে আকাশ। কাঁসার থালা বাটিগুলো মাজিয়ে রাখতে বলতে হবে মাকে। মায়ের বিয়ের সময় ওগুলো পেয়েছিল, মিলিকে দিতে চেয়েছিল, কিন্তু মিলি নিতে চায়নি। বাবার ঘর শূন্য করে চলে আসতে কোনো মেয়েই চায় না। অবশেষে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে যায় মিলি। অবনীবাবু মেয়েকে ফোন করেছিলেন ভোরবেলা, শোন মা, তুই টাকা আনবি না সঙ্গে করে, আমি সব ব্যবস্থা করে রেখেছি, জামাইয়ের আদরে কোনো ত্রুটি হবে না, তোর চিন্তা নেই। মিলি কোনো উত্তর দেয়নি, তবে বেরোবার সময় 5,500 টাকা নিজের ব্যাগে রেখেছে। বাবার হাতে ওই টাকা যেভাবেই হোক তুলে দেবেও। আকাশ গাড়িতে অনেকগুলো মাটির ভাঁড় তুলেছে, কয়েকটা প্যাকেটও। কি আছে মিলি জানতে চাওয়াতে আকাশ বলে, জামাই ষষ্ঠীর দিন কেউ কি খালি হাতে যায় নাকি? জামাইবাবু কত কিছু নিয়ে আসে প্রতিবার, আমি দেখেছি তো।
মিক্সার গ্রাইন্ডারটা মাকে কিনে দিতে পারলে খুব ভালো হতো, মনে মনে ভাবছিল মিলি। আকাশকে লজ্জায় বলতে পারলো না কিছুতেই। যদি ওকে ভুল বোঝে আকাশ, অ্যারেঞ্জ ম্যারেজ একে অপরকে বুঝতে একটু তো সময় লাগেই। মিলি এখনও ঠিক বুঝে উঠতে পারেনি আকাশের খারাপ লাগার বিষয়গুলো। বাপের বাড়ি আসতেই অবনীবাবু এসে মেয়ে জামাইকে খাতির করে ঘরের ভেতর নিয়ে এলেন। মাটির ভাঁড়গুলো শাশুড়ির হাতে তুলে দিয়ে আকাশ বলে, বাবা পাঠিয়েছে এগুলো। ঘরের ভেতর দুটো প্লাস্টিকের চেয়ার চোখে পড়ল মিলির। ওগুলো তো আগে ছিল না। খাবার টেবিলের কাছে একটা ছোট্ট টেবিল ফ্যান, সেটাও নতুন। মিলির চোখে জল আসে, বাবার দিকে তাকিয়ে দেখে গাল ভাঙা মুখটায় কি পরম তৃপ্তি মাখানো। চোখের জল আড়াল করতে পাশের ঘরে চলে আসে মিলি। একদিকে যেমন বাবার জন্য কষ্ট হচ্ছিল, তেমন গর্বে ভরে যাচ্ছিল মনটা। আকাশের আপ্যায়নে সত্যি কোনো ত্রুটি রাখেনি বাবা। মা একে একে সমস্ত আচার অনুষ্ঠান পালন করেছে, কারোর কাছে শুনে এসেছে নিশ্চয়ই, না হলে এত নিয়ম জানলো কিভাবে। অবাক লাগে মিলি। আকাশের শার্ট, প্যান্ট, পারফিউম, মিলির শাড়ি সবগুলো বেশ দামি। এখানেই তো 1000-5 পেরিয়ে গেছে। মিলির মনে চিন্তার মেঘ। হায় ভগবান, বাবা কি আবারও ধার করলো কোথাও? ব্যাকুল হয়ে ওঠে মিলি খরচের চিন্তায়। দুপুরের খাবারের এলাহি আয়োজন, মিলি যা যা বলেছিল সব আছে সেখানে। আকাশের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মিলি। মনে তো হচ্ছে বেশ তৃপ্তি ভরেই খাচ্ছে আকাশ। খাবার দাবার পর মা যখন জামাইয়ের হাতে মিষ্টি পান তুলে দিচ্ছেন, তখন আকাশ জিজ্ঞেস করে, আপনার হাঁটুর ব্যথা কেমন আছে মা? মা হেসে বলে, ও আছে ওই রকম, ওষুধ খাচ্ছি তো। আকাশ বলে, গাড়ি থেকে সব গিফটগুলো নামানো হয়নি। মিলি, মা বাবার গিফটগুলো গাড়ির পেছনের সিটে রাখা আছে, নিয়ে আসি চলো। মিলি গিয়ে সব কটা প্যাকেট নামিয়ে আনে। মায়ের শাড়ি, বাবার পাঞ্জাবি খুব পছন্দ হয়। আকাশ জিজ্ঞেস করে মিলিকে, আর কিছু পড়ে নেই তো গাড়িতে? দেখলে তো ঠিক করে। একটু অবাক হয়ে মিলি বলে, কই না তো, এগুলোই তো কিনলাম সেদিন। আকাশ বলে ওঠে, দাঁড়াও তো, আমার মনে হয় তুমি একটা গিফট আনতে ভুলে গেলে। গাড়ির কাছে ফেরত আসে আকাশ, পেছনে পেছনে মিলিও। গাড়ির ডিকি খুলে একটা বড় গিফট বক্স বার করতে গিয়ে আকাশ বলে, কি হলো মিলি, এসে সাহায্য করো। দুজনে মিলে গিফট বক্সটা ঘরে আনে। মিলি তাকিয়ে আছে আকাশের দিকে। এটা কি হতে পারে? কখনই বা কিনলো আকাশ? শাশুড়ির দিকে সেটা এগিয়ে দেয় আকাশ। মা, এটা আপনার জন্য, খুলে দেখুন। রঙিন কাগজের মোড়কটা খুলতেই মিক্সার গ্রাইন্ডারের ছবি দেওয়া বক্সটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে। মিলির মা সেটা দেখে অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। মিলির চোখে মুখেও তখন বিস্ময়ের ছাপ স্পষ্ট। আকাশ হেসে বলে, হাঁটুর ব্যথায় শিলনোড়া কি করে ব্যবহার করবেন, এখন থেকে এটা ব্যবহার করুন। অবনীবাবু কিছু একটা বলতে গেলেন, তার আগেই আকাশ কাছে এসে বলে, বাবা, ষষ্ঠী পুজো তো সন্তানের মঙ্গলের জন্যই করা হয়। সন্তান হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? মায়ের হাঁটুর ব্যথার জন্য ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, আপনারাও আমাদের সাথে চলুন, একেবারে ডাক্তার দেখিয়ে ফিরবেন। অবনীবাবু মেয়ের বিদায়ের সময় এক ফোঁটাও চোখের জল ফেলেনি সেদিন, মেয়ের অমঙ্গলের ভয়ে। আজ তবে 2 ফোঁটা চোখের জল ভিজিয়ে দেয় তার রোদে পোড়া তামাটে গাল দুটোকে। জামাইয়ের মাথায় হাত রেখে মিলির মা বলে ওঠেন, 60। আকাশ হাসি মুখে বলে, শুভ ষষ্ঠী। মিলির জন্য অপেক্ষা করছিল আরো বড় বিস্ময়। আকাশের এই রূপ আবিষ্কার করে যখন নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে ওর, তখন আকাশ পাশের ঘরে নিয়ে গিয়ে মিলির হাতে 10,000 টাকা দিয়ে বলে, এটা বাবার হাতে দিও, অনেকগুলো বাড়তি খরচ করে ফেলেছে বাবা। হতবাক মিলি একটাও কথা বলতে পারে না। টাকাটা ব্যাগে রাখতে গিয়ে ব্যাগ থেকে 5,500 টাকা বার করে এনে আকাশের হাতে দিয়ে কান্নায় ভেঙে পড়ে শেষে। অনেক কিছু বলার ছিল ওর, তবে বলতে পারে না আর। বলার প্রয়োজনও বোধহয় ছিল না। আকাশ চেয়ে ওর অন্তর্যামী।